চলে এসেছি ২২শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সুকর্মা যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দিবার দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা ভোরবেলা থেকে 6:53 এর মধ্যে, আবার বেলা ৭:৩৫ থেকে ৯:৪৩ এর মধ্যে, আবার দুপুর ১১:৫১ থেকে ২:৪১ এর মধ্যে, আবার ৩:২৩ থেকে ৪:৪৮ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি কালো, ডার্ক মেরুন, পার্পেল, খয়েরি এই ধরনের কালার ইউজ করবেন। কালকে অর্থের জায়গাটা মোটামুটি স্টেবল দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, একটু দেখে করতে হবে। ফ্যামিলির হেলথটা অনেক বেটার দেখাচ্ছে। কালকে কিন্তু কাজকর্মে একটা লাক হেল্প করছে, এবং কালকে স্মার্ট ওয়ার্ক, বুদ্ধি করে কাজ করার দিন। মানে অনেক পরিশ্রম করতে হবে এরকম ব্যাপার নয়, যতটা স্মার্টলি মাথা খাটিয়ে ম্যানেজ করে কাজ করতে পারেন ততটাই ভালো হবে। সেটা বিজনেসম্যানদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন কালকে একটুখানি হালকা কালারের উপর যে কোনো কালার ইউজ করবেন। বিশেষ করে যদি ইয়েলো ঘেঁষা বা লাইট গ্রিন বা লাইট ব্লু ইউজ করেন সেটা ভালো হবে। কালকে কিন্তু টিম ওয়ার্ক করতে হবে, কালকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। কালকে একা নিজেরটা দেখলে হবে না। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন কাজকর্মে, এবং বিজনেসে কোনো ভালো কানেকশন হতে পারে, বা অনেক দিনের পরিচয় হওয়া কারোর থেকে আপনি কিছু হেল্প পেতে পারেন। তো কালকে যত লোকের সাথে কমিউনিকেশন করবেন, যত কথা বাড়াবেন, সেটা কিন্তু আল্টিমেটলি আপনাকেই ভালো ফল দেবে। তো কালকে এগোবার দিন, কানেকশন বাড়াবার দিন। হেলথের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে কালকে হলুদ ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। আপনি কালকে ডার্ক ব্লুও ইউজ করতে পারেন। কালকে ইচ্ছে থাকবে, সবই করার ব্যাপার থাকবে, কিন্তু আল্টিমেটলি লাক হেল্প করবে না। একটা ভীষণ গড়পড়তা দিন হবে। যতটাই আপনি প্রোগ্রেস করতে চাইবেন অন্য দিক থেকে সেই কোনো অপরচুনিটি বা সেটা কিছু পাবেন না। তাই দিনের শেষে একটু হতাশা ভাব থাকবে। দাম্পত্য জীবনে প্রবলেম বা একটুখানি মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, সেই দিকটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে। হেলথের জায়গা মোটামুটি ওকে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ওকে। অল্প বেশি ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে আপনি কালো ইউজ করুন, খয়েরি ইউজ করুন, কমলা ইউজ করুন। কালকে অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করা যাবে না কালকে। যেটুকু পাচ্ছেন সেটাকে আরো বেশি বাড়াবার বা সুন্দর করার চেষ্টা করুন। দুটো লোকের সাথে কথা বলুন, নিজের আইডিয়াস বা নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু মেলে ধরুন, এবং পার্সোনাল লাইফও অনেকটা ভালো হচ্ছে। কিন্তু শর্টকাটে কোনো ইনভেস্টমেন্ট বা শর্টকাটে কোনো কাজই কালকে আপনার অ্যাচিভ হবে না, তাই ওই দিকটাতে না দেখাই ভালো। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ হন লাইট কালারের যা খুশি ইউজ করুন, ব্লু ব্ল্যাক অ্যাভয়েড করুন। নিজের জন্যেই নিজের ক্ষতি রয়েছে কালকে। শরীর স্বাস্থ্যটা ভালো দেখাচ্ছে না, অশান্তি ঝামেলার দিন, প্রচণ্ড প্রেশার। সমস্ত কাজ কি করে ম্যানেজ করবেন, মানে আপনি না ফাঁকা টাইম পাবেন না, এদিকে আপনার কাজও করতে ইচ্ছে করছে না, দুটো একসাথে চলবে, এদিকে কাজের প্রেশারও রয়েছে। তো ম্যানেজ করে টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে। শরীর স্বাস্থ্যের জায়গা তো অবশ্যই দেখতে হবে নিজের এবং নিজের ফ্যামিলি। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা তাও ভালো দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন সবুজ, নীল, হলুদ, লাল যে কোনো কালার ইউজ করুন, হোয়াইট একটু অ্যাভয়েড করে। কালকের দিনটা যথেষ্ট ভালো দিন। একটা ইনভেস্টমেন্ট বা যে কোনো কিছুতে একটা এগোবার দিন, কিন্তু একটাই ছোট্ট প্রবলেম, আপনার সেলফ রেসপেক্টের দিকে আঙ্গুল উঠতে পারে, ভালো করে একটু বদনামের ভাগিদার হতে পারেন। যেটা আপনি করেননি সেই দায়িত্ব, বা যেটা আপনার কাজই নয় সেই দায়িত্ব আপনার ঘাড়ে চাপতে পারে। এক্সট্রা খাটুনির দিন, বা এক্সট্রা খাটুনি না করে অ্যাপ্রিসিয়েট না হওয়ার দিন, মানে এক্সট্রা খাটুনি করেও অ্যাপ্রিসিয়েট না হওয়ার দিন। কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্র বা নিজের কাজটুকু কিন্তু যথেষ্ট ঠিক মতোই হবে, সেই দিকটায় কোনো অসুবিধে নেই। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন কালকে লাক হেল্প করবে। কালকে ইনভেস্টমেন্টের দিন, প্রোগ্রেস করার দিন, বিজনেসম্যানদের লাভের মুখ দেখার দিন। খালি ঝগড়া ঝামেলা এড়াতে হবে এবং মেজাজ ঠান্ডা রাখতে হবে। কালকে যদি ঝগড়া ঝামেলা বা পোক করার লোকদের একটু অ্যাভয়েড করেন কালকে কিন্তু দিনটা শান্তিপূর্ণ হবে, এবং আপনি যথেষ্ট কর্মে প্রোগ্রেস করতে পারবেন। অর্থ খরচা বেশি থাকলেও অর্থের যোগান কিন্তু অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ নয়, খালি ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে শুনে করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন লাল কমলা ঘাসা যে কোনো কালার ইউজ করুন। কালকে কারোর উস্কানিতে ক্ষতি হতে পারে, তা বাদ দিয়ে কোনো কিছুতে খারাপ নেই। সারা দিনটার মধ্যে ভালো ইনভেস্টমেন্ট রয়েছে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগোনোও রয়েছে, সব ভালো রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার পার্সোনাল লাইফে একটা স্টেবিলিটি দেখাচ্ছে, কলিগদের বা কাছের কোনো মানুষের সাহায্য পাওয়া দেখাচ্ছে। বিজনেসে মানে আপনাকে যেমন দুটো শত্রুও থাকবে, দুটো ভালো পরামর্শ বা আপনাকে গার্ড করার লোকও থাকবে। কালকে নিজেদের
নিজের ক্লোজ সার্কেলদের মানুষের সাথে কথাবার্তা বলুন বা আলোচনা করুন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, তাহলে কালকে ব্লু ব্ল্যাক ইউজ করুন। আইনি পুলিশি জটিলতা দেখাচ্ছে, ওই জায়গাগুলি কিন্তু ভালো নয় যারা অলরেডি লিগাল কিছুতে জড়িয়ে পড়ে আছেন। পার্সোনাল লাইফে মান অভিমানের পালা দেখাচ্ছে, কর্মক্ষেত্র ভীষণ গড়পড়তা দেখাচ্ছে, কাজে এনার্জি কম বা ইচ্ছে না থাকা বা ভীষণ সময় নিয়ে কাজ করা দেখাচ্ছে। কালকের দিনটা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো দিন নয়। কালকের দিনটা খুব টেকনিক্যালি ঠিক থেকে কাজ করার দিন, যে আমি মানে সব দিক থেকে যতটা পারবো ঠিক থাকবো, তাতে যদি কাজ হতে ডিলে হয় তাও হোক, কিন্তু ওইভাবেই করুন। কোনো শর্টকাট নেওয়া যাবে না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, আপনি রেড, ইয়েলো, ডার্ক গ্রিন, ডার্ক ব্লু ইউজ করতে পারেন। কালকে কর্মে সাফল্য রয়েছে, কালকে না সুনাম রয়েছে, কিন্তু অতিরিক্ত বন্ধুপ্রীতি বা আত্মীয়প্রীতি বা যাকে আপনি মনে করেন এই আমার শুভাকাঙ্ক্ষী, তার বেশি কথা শোনা আপনার পক্ষে ক্ষতির কারণ হবে। কালকের দিনটা এমনি কিছুই খারাপ না, বিশেষ করে বিজনেসম্যানদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু ভুল পরামর্শে ক্ষতি রয়েছে। তাই কালকে কিন্তু মানুষ চিনতে হবে, কার কথা শুনবো, কোনটা ধরবো, কোনটা ফেলবো, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, বটল গ্রিন কালার ইউজ করুন, চকলেট কালার ইউজ করুন। কালকে একটা টেনশন বা অ্যাংজাইটি থাকতে পারে, কিভাবে কি করব, কিভাবে কি ম্যানেজ করব, সেইটা থাকবে। কিন্তু ফ্রন্টে এসে কাজ করুন, যথেষ্ট লাক হেল্প করবে। অ্যাগ্রেসিভ ভাবে কাজ করুন। বিজনেসের ক্ষেত্রে নিজের বুদ্ধি ছাড়া অন্য কারো বুদ্ধি পরামর্শ নেবেন না। চাকরির ক্ষেত্রে উল্টো কথা বলবো, দুটো লোকের কাজ অবজার্ভ করুন, বুদ্ধি পরামর্শ নেওয়ার দরকার নেই। কে কিভাবে কি করছে সেটা অবজার্ভ করে নিজে মডিফাই করে কাজ করুন। কালকে শো অফ করার দিন নয়। মানে নিজেরটুকু নিজে বুঝে নিন, কিন্তু চুপচাপ ভাবে বা ম্যানিপুলেশন বুদ্ধি খাটিয়ে বুঝুন। অতটা নিজে কি করছি না আমি করছি এটা নিয়ে মুখ খুলবেন না। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, যে কোনো লাইট কালার ইউজ করুন। কালকে কিন্তু সম্পর্কের জায়গা ভালো নয়। দাম্পত্যে মনোমালিন্য, বিচ্ছেদ হওয়া, প্রেম সম্পর্কে ডিস্টারবেন্স হওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। কালকে ভীষণভাবে শত্রুতা বাড়ার দিন, গুপ্ত শত্রু জ্ঞাতি শত্রুতা বাড়ার দিন। কালকে ভালো করতে গেলে উল্টো বোঝার দিন। তাই কালকে কোনো কিছুর মধ্যে ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। কোনো রকমের দিনটা পার করুন, ইনভেস্টমেন্ট একদম করবেন না। তবে একটা ভালো রয়েছে, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো আনএক্সপেক্টেড জায়গা থেকে কিন্তু একটা প্রাপ্তিযোগ অবশ্যই দেখাচ্ছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।